পয়লা জুলাই থেকে ব্যাংকে বিভিন্ন নিয়ম বদল হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট, নগদ লেনদেন, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট সমস্ত কিছু আজকে আপনারা জেনে নিন এই ভিডিওটির মধ্যে। না মানলে জরিমানা হবে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। দেশের সমস্ত ব্যাংককে কড়া নির্দেশ দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। আপনার ব্যাংক অ্যাকাউন্টে সঠিক নিয়ম মেনে টাকা জমা বা লেনদেন করছেন তো? নতুন করে টাকা জমার সঠিক নিয়ম না জানলে কিন্তু অযথা জরিমানা অথবা হয়রানি হতে পারে। এমনকি বাড়িতে আসতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এর তদন্তকারী অফিসার। কিন্তু কোনো নিয়মে পরিবর্তন হয়েছে, কিভাবে টাকা জমা করলে তবে আপনি বাঁচতে পারবেন এই ক্ষতির মুখ থেকে? গোটা আর্থিক বছরে এই ভুল করেননি তো? জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখার নিয়ম। সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে যথাযথ নিয়ম মেনে তবেই টাকা জমা করা উচিত। সারা বছরে আপনি যদি অগণিত টাকা জমা করেন তাহলে কিন্তু ক্ষতির মুখে পড়বেন আপনি। এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্ট একেবারে খালি হয়ে যেতে পারে, আসতে পারে সরকারি ট্যাক্স নোটিশ। তবে এই সমস্ত আইনি ঝুট ঝামেলা থেকে বাঁচার জন্য অবশ্যই জানতে হবে নিচে বলে দেওয়া 5টি নিয়ম। এগুলি না জানলে দেউলিয়া হওয়া থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করার নিয়ম। ব্যাংকে টাকা জমা করার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে অনেকেই এই বিশেষ নিয়মগুলি সম্পর্কে একেবারেই অবগত নয়। এর ফলে বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। এই নিয়মগুলির মধ্যে অন্যতম আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ঠিক কতটা পরিমাণ টাকা জমা করছেন সেটি। একটি সম্পূর্ণ আর্থিক বছরে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত ঠিক কতটা পরিমাণ টাকা সেভিংস অ্যাকাউন্টে জমা করা যায় জানেন কি? এর উত্তর হলো 10 লক্ষ টাকা। এর বেশি টাকা যদি এক বছরে যদি আপনি কোনো সেভিংস অ্যাকাউন্টে জমা করেন তাহলে কিন্তু সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নোটিশ চলে আসবে আপনার বাড়িতে। এক বছরে 10 লক্ষ টাকা বা তার বেশি ক্যাশ সেভিংস অ্যাকাউন্টে জমা করলে ব্যাংকের তরফেই ট্যাক্স দপ্তরের সঙ্গে এই তথ্য শেয়ার করে নেওয়া হবে। কারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা করার নিয়ম। সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের পরে আসে কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট। এক্ষেত্রে আবার অন্য নিয়ম টাকা জমা করতে। একটি কারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা করার নিয়ম নর্মাল সেভিংস অ্যাকাউন্টের থেকে বেশ কিছুটা বেশি রাখা হয়। এক্ষেত্রে যদি একটি আর্থিক বর্ষে যদি আপনি 50 লক্ষ টাকা বা তার বেশি ক্যাশ কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টে জমা করেন তাহলে সেটিও চলে আসবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে। এর ফলে আপনার বাড়িতে হানা দিতে পারে ইনকাম ট্যাক্স দপ্তরের তদন্তকারীরা, এমনকি আপনার কাছে আসতে পারে আইনি নোটিশ। ব্যবসায়ীদের ক্ষেত্রে টাকা জমা করার নিয়ম। এবার আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন এবং আপনার ব্যবসার উন্নতির কারণে প্রচুর টাকা একটি ফাইন্যান্সিয়াল বছরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় তাহলে অবশ্যই সমস্ত লেনদেন রেকর্ড আপনার কাছে রাখতে হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো তদন্ত হলে সেই রেকর্ড অবশ্যই তাদের কাছে জমা করতে হবে এবং দেখাতে হবে আপনার সম্পূর্ণ বছরের ক্যাশ ইনকাম এবং এক্সপেন্ডিচার। ব্যাংক অ্যাকাউন্ট একেবারে জমা করার নিয়ম। যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে একেবারে টাকা জমা করা সর্বোচ্চ কোনো সময় সীমা নির্ধারণ করা নেই। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো অঙ্কের টাকায় এই ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারেন। এক্ষেত্রে একসঙ্গে 2 লক্ষ বা 5 লক্ষ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। তবে এই ক্যাশ জমার অঙ্ক যদি বড় হয় তাহলে অবশ্যই ইনকামের সোর্স আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে ভাগ করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি বড় অঙ্কের টাকা একসঙ্গে জমা করেন এবং আপনার আয় বা ইনকামের সোর্স যদি স্পষ্ট না হয় তাহলে আয়কর দপ্তরের নজরে আসতে পারেন আপনি। বড় অঙ্কের ক্যাশ জমা করার নিয়ম। আপনি যদি 2 লক্ষ বা তার বেশি অঙ্কের নগদ টাকা একসঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন তাহলে প্যান কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক। প্যান নম্বর ছাড়া কোনো ব্যাংকই 2 লক্ষ টাকা বা তার বেশি টাকা জমা নেবেন না। এর পাশাপাশি এত অধিক পরিমাণ টাকা প্যান কার্ড ছাড়া জমা করার খেসারত দিতে হতে পারে আপনাকে। নিয়ম না জানলে জরিমানা। রিজার্ভ ব্যাংকের সঠিক নিয়মগুলো অনেক সময় এই অবহেলা করা হয় সাধারণ মানুষের দ্বারা। এর ফলে ট্যাক্স সংক্রান্ত এবং অন্যান্য বিষয়ের একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। তাই আপনি যদি নির্ধারিত সময়ের সীমার চেয়ে বেশি ক্যাশ জমা করেন এবং তার সঠিক সোর্স ব্যাখ্যা করতে না পারেন তাহলে ইনকাম ট্যাক্স বিভাগের তরফে আপনার কাছে সরকারি নোটিশ চলে আসবে। এক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানা পাশাপাশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি।
এই সমস্ত ব্যাংকের সমস্যাগুলো থেকে বাঁচার জন্য যতটা সম্ভব ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করুন এবং ক্যাশ লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সমস্ত রেকর্ড নিজের কাছে রাখুন। কখনো কোনোভাবে বড় অঙ্কের টাকা ব্যাংকে গিয়ে জমা করতে হলে অবশ্যই উপরে বলে দেওয়া নিয়মগুলো সব সময় মনে রেখে তবেই টাকা জমা করবেন।